হ্যালো, ওয়েলকাম টু গোল্ডেন আওয়াল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। ওকে, সো আমি আমার গোল্ডেন আওয়াল ফ্যামিলি ভিউয়ার্স সাবস্ক্রাইবার্সদের অরা ক্লিন করে দিচ্ছি। ইউনিভার্স আমাকে হেল্প করুন। ইউনিভার্স আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনাদের চারিপাশ থেকে নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে। যে ইভিল আই আপনাদেরকে সেন্ড করেছে, যা কিছু খারাপ জিনিস সেন্ড করেছে, সব কিছু ব্যাকফায়ার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অরা ক্লিন করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন স্টার্ট করি আজকে রিডিংটা। ওকে, এটা একটা জেনারেল রিডিং। রেজোনেট হলে গ্রহণ করবেন, জোর করে নিজেদের উপর একদম ফোর্স করবেন না। যতটুকু রেজোনেট হয় ততটুকুই নেবেন। যদি রেজোনেট না হয় তো সো প্লিজ ইগনোর দ্য রেস্ট অফ দ্য মেসেজেস। ওকে ওকে, চলুন দেখে নিই আজকে ভিউয়ার্সে আপনাদের এনার্জি দেখে নিই। লেটস চেক দ্য এনার্জি। আমি এঞ্জেলস, স্পিরিটস, ইউনিভার্স সবার কাছে সাপোর্ট চাই এই রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, অনেকগুলো কার্ডস চলে এসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কারেন্ট এনার্জি দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট এনার্জি। এখানে অনেকের ট্রান্সফরমেশন হচ্ছে। ওকে, ট্রান্সফরমেশন হচ্ছে, একটা নিউ ভার্সন, নিউ ভার্সন। ওকে, নতুন। ওকে, এখানে আমি একটা ভয়ের এনার্জি পাচ্ছি, কারেজের এনার্জি পাচ্ছি না। ঠিক আছে, একটা মানে সাহস কোথাও যেন আটকে আছে, সাহস করতে পারছেন না কিছু কাজ, যেটা আপনার সাহসের প্রয়োজন, সেই সাহসটা আপনি পাচ্ছেন না। ঠিক আছে, আর সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। ওকে, অনেকে চেষ্টা করছে, ঠিক আছে, কারেজ আনার চেষ্টা করছে, নতুন করে নিজের মধ্যে সেই সাহসটা আনার চেষ্টা করছে। ওকে, ইনটিউশন লেভেল অনেকের হাই হচ্ছে। ঠিক আছে, কারোর কারোর ইনটিউশন লেভেল হাই হচ্ছে, পিস আসছে, ক্ল্যারিটি পাচ্ছে লাইফে। ওকে, ক্ল্যারিটি পাচ্ছেন। এক্স্যাক্টলি, এমন কিছু ঘটনা বা এমন কিছু সিচুয়েশন হয়েছে যেটা আপনাকে কোথাও একটু হয় না যে একা থাকাটাই বেটার। মানে অনেক লোকজনের সাথে ওঠা বসা করলেন বা অনেক লোকজনকে দেখিলেন, তারপরে মনে হচ্ছে যে বেটার ভিড়ের মধ্যে না, যে একাই নিজে সেই পথটা, সেই পথে এগিয়ে যাওয়াই বেটার। ঠিক আছে, সেই পথে এগিয়ে যাওয়া বেটার। র্যাট রেস থেকে অনেকে মানে র্যাট রেস থেকে অনেকেই দেখছি নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। ঠিক আছে, র্যাট রেস থেকে নিজেকে অনেকে সরিয়ে নিচ্ছে এবং নিজের যে ইনোসেন্স সেটাকে অনেকে মিস করছে। এই যে মানে নিজের যে ইনোসেন্ট সোল বা নিজে আগে যেরকম ছিলেন সেটাকে অনেকে মিস করছে। ওকে, যে ট্রাস্ট চলে গেছিল সেই ট্রাস্ট ফিরে পাওয়ার ইচ্ছে। ঠিক আছে, আর সেটা পাচ্ছে না। ঠিক আছে, সেটা পাচ্ছে না। ইভেন ইউনিভার্স আপনাকে গাইড করছে, ইউনিভার্স আপনাকে ব্লেসিং দিচ্ছে, এঞ্জেলস আপনাকে সাপোর্ট করছে যাতে আপনি লাইফে যে ক্ল্যারিটিটা পাচ্ছেন না সেই ক্ল্যারিটিটা যাতে পান। ঠিক আছে, অনেক কিছু নতুন নতুন জিনিস আপনার কাছে রিভিল হয়েছে, যেটা একটা পুরনো ধরুন কোনো চিন্তা হতে পারে যেটা এত বছর ধরে ভেবে রেখেছিলেন যে এটাই কারেক্ট, সেই চিন্তা ভেঙেছে। বা কোনো মানুষ যাকে আপনি ধরেই নিয়েছিলেন যে এ কোনোদিনও এরকম করতে পারে না, তাকে নিয়ে ক্ল্যারিটি পেয়েছেন। ঠিক আছে, লাইফে অনেকে ক্ল্যারিটি পেয়েছেন অনেকে। ওকে,
এখানে আমি যেটা পাচ্ছি যে অনেকের পেট রিলেটেড সমস্যা হচ্ছে, ঠিক আছে, পেটের প্রবলেম, ঠিক আছে, বা পিরিয়ডস, ঠিক আছে, এই ধরনের কিছু ফিমেলসদের জন্য দরকার পড়লে গাইনো দেখান, ঠিক আছে, গাইনিক্যাল ডক্টরদের অ্যাডভাইস নিন। ওকে, অনেকে দেখতে পাচ্ছি মাইগ্রেন, মাথা ব্যথা, ঠিক আছে, চোখে প্রবলেম, চোখে ব্যথা, মাথা ব্যথা। সো ডক্টরের কাছে যান, ঠিক আছে। হার্ট চাকরা কারো কারো ব্লক আছে, ওকে, হার্ট চাকরা ব্লক আছে। আর ইদানিং এই যে প্রবলেমটা অনেকে ফেস করছে, যেটা মাথায় প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা করছে, বা পেটে প্রবলেম হচ্ছে, বা কিছু খেলেই অসুবিধা হচ্ছে, কিছু না কিছু প্রবলেম, মানে পেট অথবা মাথা, এই দুটোর মধ্যে রয়েছে। ওকে, সম্ভবত এটা কোনো ইভিল আই কাস্ট করা হয়েছে, ঠিক আছে, অথবা কোনো স্পেলস করা হয়েছে, ঠিক আছে। মানে ধরুন সেই ব্যক্তি নিজেরই প্রবলেম আছে, সেটা আপনাকে ট্রান্সফার করা হয়েছে। ওকে, সো নিজের নিজের ব্যবহৃত জিনিসপত্র শেয়ার করবেন না। ওকে, নিজের ব্যবহৃত জিনিসপত্র শেয়ার করবেন না, সে যতই ক্লোজ হোক, যাই হোক, এটা না করাই বেটার। ওকে, আপনি যে ক্ল্যারিটি পাচ্ছিলেন, ঠিক আছে, সেটা কোনো কারোর একটু প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। কারেন্ট এনার্জি যেটা পাচ্ছি, যে আপনার ক্ল্যারিটি কারোর প্রবলেম হচ্ছে, আপনি ভেতর থেকে যে স্পিরিচুয়ালি আপলিফটেড হচ্ছেন, যার ফলে অনেক কিছু ক্ল্যারিটি আপনার লাইফে আসছে, সেটা আসাতে অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে। সেটা যাতে না আসে তার কিন্তু চেষ্টা করা হচ্ছে, কারণ এটা অ্যাওয়ারনেস কিন্তু উল্টো এসেছে, ঠিক আছে, রিভার্সে এসছে। ওকে, কারোর বার্থডে 6 হতে পারে, ওকে, অথবা লাইফ পাথ নাম্বার 6 হতে পারে, যে কোনো মান্থের। ওকে, আচ্ছা, এখানে আরেকটা মেসেজ পাচ্ছি, কাউকে স্বপ্নে স্পেল ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে, স্পেল ওয়ার্ক করা হয়েছে আপনার উপরে, না, লাভ স্পেল করা হয়েছে, ঠিক আছে। সেই ব্যক্তি আপনাকে পেতে চায়। ওকে, এটা স্পেসিফিক মেসেজ। ওকে, আপনাকে পেতে চায়, তার জন্য একটা স্পেলস করা হয়েছে, ঠিক আছে। স্বপ্নেতে আপনিও সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তিনি চান যাতে আপনি তার ভালোবাসায় কোথাও হারিয়ে যান, তার ভালোবাসায় যেন একদম পুরোপুরি অন্ধ হয়ে যান, সেটা কিন্তু স্পেল করা হচ্ছে। ওকে, কেউ কেউ তার এক্সকে স্বপ্নে দেখতে পাচ্ছে, অথবা যে সম্পর্ক নেই, নট অনলি লাভ, বাট এখানে আমি লাভটা বেশি পাচ্ছি। ওকে, আর আপনি এটা বুঝতে পারছেন না কেন এই ধরনের ড্রিমস আপনি দেখছেন। যে আপনার জীবন থেকে চলে গেছে, সেই সেই সব ব্যক্তিকে নিয়ে আপনি ড্রিমস দেখছেন, স্বপ্নে আসছে আপনার, আপনি এইসব স্বপ্ন দেখছেন, ঠিক আছে। স্বপ্নের মধ্যে যেন একটা একটা লাস্ট রয়েছে, ঠিক আছে। এটা একটা স্পেল করা হয়েছে, লাভ স্পেল করা হয়েছে আপনার উপরে, যাতে আপনি সেই ব্যক্তির কাছে যান, ইভেন সেই ব্যক্তিকে নিয়ে যেন সবসময় চিন্তা করেন, আর সেই ব্যক্তিকে নিয়ে মেবি ফিউচার প্ল্যান করুন, সেরকম কিছু প্ল্যান উনি করছেন, বা সেরকম কেউ আছে যে আপনাকে এরকম করছে। সে মেলও হতে পারে, সে ফিমেলও হতে পারে। যদি আপনি ফিমেল হন, তো আপনি এরকম স্বপ্ন মেলকে নিয়ে দেখছেন, আর আপনি যদি মেল হন, তাহলে আপনি ফিমেলকে নিয়ে সে স্বপ্ন দেখছেন। ওকে, এখানে একটি খুব ইনোসেন্ট একটা এনার্জি পাচ্ছি, এটা আপনার এনার্জি পাচ্ছি, ঠিক আছে। আপনি ভীষণই ইনোসেন্ট, ভীষণ সফট স্পোকেন, আপনি নিজেও বুঝতে পারছেন না যে এটা কেন হচ্ছে। ওকে, আপনি নিজেও চান যে এই ব্যাপারে আপনি কিছু ক্ল্যারিটি পেতে চান। ওকে, বাট এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মরালিটি। ইয়েস, আপনি এই ধরনের স্বপ্ন যখনই আপনি দেখছেন, আপনার নিজেরও খারাপ লাগছে, কারণ এটা আপনার ব্যক্তিত্বকে সার্ভ করছে না। আপনি যে ব্যক্তিকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, সেটা আপনার নিজের ভালো লাগছে না, আপনি দেখতে চান না, বাট এই স্বপ্ন আসছে, ঠিক আছে। এটা সম্পূর্ণটাই স্পেলস। ওকে, আপনার উপরে কিছু করা হয়েছে। ওকে, চলুন দেখিনি ট্যারো কি বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের জন্য।
কি মেসেজ আছে ট্যারো? হে আর্কএঞ্জেল মাইকেল, ইউনিভার্স। এক্স্যাক্টলি, ডাবল কনফার্মেশন স্পেলস করা হয়েছে। ইভেন আপনার মানে আপনি যখন ঘুমাচ্ছেন তখনই এই স্পেলস করা হচ্ছে, ঠিক আছে? রাতের স্বপ্নে আপনি এসব দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে আরেকটা মেসেজ পাচ্ছি, আপনি এই স্পেলসের বিরোধিতাও করছেন। আপনি চাইছেন না যে এই ধরনের জিনিস আপনি দেখুন, ঠিক আছে? আপনি যত দূরে চলে যেতে চাইছেন, তিনি কিন্তু আপনাকে তত কাছে পেতে চাইছে, তত কাছে পেতে। এক্স্যাক্টলি, দ্য ফুল, দ্য ফুল। আপনি হয়তো সমাজে খুব নামকরা, অথবা আপনাকে লোকজন চেনে আপনার কাজের মাধ্যমে, ঠিক আছে? ওকে, আপনি খুব ব্যালেন্সড পারসন, ঠিক আছে? আপনার পার্সোনালিটি ভীষণই আকর্ষণীয়, ওকে? আর টাকা পয়সার দিক থেকে ইউ আর ব্লেসড। তার জন্যই এই ব্যক্তি আপনাকে কাছে পেতে চাইছে, এই ব্যক্তি আপনাকে তার জীবনে পেতে চাইছে, ওকে? এই ব্যক্তি যেটাই করছে কিন্তু তিনি বোকামো করছে। এই ব্যক্তি চায় আপনার সাথে নিউ বিগিনিং করতে, ওকে? যার জন্য এই স্পেলস এগুলো করছে, ওকে? আপনাকে ঘুমে অ্যাটাক করছে, ঠিক আছে? স্পেলস, লাভ স্পেলস পাঠাচ্ছে আপনার দিকে, ওকে? যাতে আপনি তাকে নিয়ে পাগল হয়ে যান, ওকে? তাকে নিয়ে সবসময় যেন ভাবেন, সেটা নিয়েই যেন ভাবেন। বাট আপনি কিন্তু বিন্দু মাত্র ইন্টারেস্টেড নন সেই ব্যক্তির প্রতি। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, মানে ইভেন আপনি আপনার লাইফ নিয়ে আপনি ব্যস্ত আছেন, আপনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যদি কারোর নিজস্ব লাভ লাইফও আছে, আপনি তাকে নিয়ে বেশি অনেস্ট, তাকে নিয়েই থাকতে চান। এই ব্যক্তি যে আপনাকে টানছে, এটা আপনি একদমই চাইছেন না, ওকে? এই ব্যক্তি স্পেলস করে এসব করছে। আর কিছু মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য? থ্যাংক ইউ সো মাচ কার্ডস। হে আর্কএঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স। আর কিছু মেসেজ আছে? ও মাই গড, দ্য ডেভিল, কনফার্মেশন, ব্ল্যাক ম্যাজিক, ব্যাড স্পেলস। আমার গায়ে কাটা দিচ্ছে পুরো। বাট আপনার চিন্তার কিছুই নেই, কারণ ইউ আর আ স্টার, ঠিক আছে? ইউ আর আ স্টার, ইউ আর প্রোটেক্টেড। আপনি প্রোটেক্টেড আছেন, ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে? আপনি ভীষণ ভীষণ মানে হয় না অমায়িক একজন পার্সন, যে সাদাকে সাদা জানে, কালোকে কালো জানে, ঠিক আছে? সে এই মাঝখানের মধ্যে থাকে না, ওকে? গ্রে দুনিয়া বলে তার কাছে কিছু নেই, ওকে? বাপরে, এতগুলো কার্ডস। থ্যাংক ইউ কার্ডস। স্পেলস করেছে, কনফার্মেশন, ওকে? ইয়েস। ইভেন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার হেলথের ওপরেও কিন্তু স্পেলস করা হয়েছে, আপনার হেলথের ওপরেও কিন্তু অ্যাটাক করা হয়েছে, ওকে? ডাবল কনফার্মেশন, ওকে? হেলথের ওপরে অ্যাটাক করা হয়েছে। সাবধানে গাড়ি চালাবেন, বাইরে যদি যান তো একটু সাবধানে, ওকে? কারোর পায়ে প্রবলেম দেখতে পাচ্ছি, ওকে? বা নিজের খেয়াল রাখবেন, চলতে ফিরতে হয়তো কোথাও ধাক্কা খেতে পারেন, ঠিক আছে? হোঁচট খেতে পারেন, সো বি কেয়ারফুল, ওকে? আপনি আপনার কাজ নিয়ে কিন্তু ব্যস্তই আছেন, কিন্তু এই যে মাঝে মাঝে যে প্রবলেমগুলো হচ্ছে, রাত্রেবেলা আপনি ঘুমাতে পারছেন না, রাত্রেবেলা এইসব যখন দেখছেন, আপনার ঘুমটা কমপ্লিট হচ্ছে না, একদম কমপ্লিট হচ্ছে না আপনার ঘুম। এই ব্যক্তি জানে যে আপনি কতটা ট্যালেন্টেড, ঠিক আছে? কতটা হার্ডওয়ার্কিং পারসন। আপনাকে ইউজ করে উনি নিজের লাইফ প্ল্যান করছেন। ক্ল্যারিফিকেশন প্লিজ কার্ড, ক্ল্যারিফিকেশন দাও, ক্ল্যারিফিকেশন দাও। দুটো, ও মাই গড, ওয়াও! বললাম আমি আপনাকে, বললাম উনি চান যে আপনি ওনাকে নিয়ে ভাবুন, ঠিক আছে? খুব ডিপলি ওনার প্রেমে পড়ে যান, ওনাকে নিয়ে সব সময় ভাবুন,
ইভেন আপনারও যেন সেক্সুয়াল থটস আসে, সেটাও উনি চান ওনাকে নিয়ে। ওকে, নাইট অফ কাপস চলে এসছে, ঠিক আছে। আপনি কিন্তু প্রোটেক্টেড, ওকে। এঞ্জেল কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। ইমোশনস আপনার খুব বেশি, ঠিক আছে। আপনি ডিসিশন ইমোশনসের উপরে নির্ভর করে নেন। সো বি কেয়ারফুল, ঠিক আছে। যতটা পারবেন প্র্যাকটিক্যাল ভাবে নেওয়ার চেষ্টা করুন, কারণ মেবি এই ব্যক্তি আপনাকে ইমোশনাল ওয়েতে কিছু করিয়ে নিতে পারে, ঠিক আছে। সো বি কেয়ারফুল, ওকে। আপনার ওনার প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নেই। স্টিল উনি আপনাকে নিয়ে সারাক্ষণ প্ল্যানিং প্লটিং করছে, সারাক্ষণ ব্ল্যাক ম্যাজিক করছে, ওকে। এটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে, উনি যেটা করেছেন সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে, ওকে। কংগ্রাচুলেশন, ওকে। কমেন্ট বক্সে বলুন এই সব ব্ল্যাক ম্যাজিক স্পেলস যে আমাকে পাঠিয়েছে সবকিছু ব্যাকফায়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ওকে। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, ওকে। আপনার জীবনে নতুন আপনার পছন্দের মানুষ আপনার জীবনে আসতে চলেছে, ওকে। যে আপনাকেও পছন্দ করবে আর আপনিও তাকে পছন্দ করবেন, ঠিক আছে। এটা কোনো ওয়ান সাইডেড লাভ কখনো হবে না, ওকে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা ওয়ান সাইডেড লাভ, ঠিক আছে, ওয়ান সাইডেড লাভ। বাট ইউনিভার্স কিন্তু আপনাকে এই ব্লেসিংটা দিতে চলেছে, ওকে। যদি এখানে ম্যারিড থাকেন তাহলে আপনাদের সম্পর্ক আরো অনেক বেশি ফ্লারিশ করতে চলেছে। আর যদি এখানে কেউ ম্যারিড না থাকেন, সিঙ্গেল যদি হয়ে থাকেন, তো নতুন কাউকে নিজের জীবনে পেতে চলেছেন, ওকে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। ওশো থেকেই আমি নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কার্ডস। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে? ওয়াও, একসাথে 3টে কার্ড। লাইফে যে পজিটিভ চেঞ্জগুলো আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। অনেকে আমি দেখতে পাচ্ছি নিউ চেঞ্জ যখন আসছে সেই চেঞ্জকে নিতে পারছে না। এটা সত্যি খুব কঠিন জিনিস যে একটা একটা লাইফস্টাইলে থাকতে থাকতে হঠাৎ করে অন্যরকম কিছু চেঞ্জ হয়, তো অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম লাগে। বাট 21 ডেজের মধ্যে মানুষ কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারে, ঠিক আছে। তো ইউনিভার্স কিন্তু আপনার লাইফে এই চেঞ্জটা পাঠাচ্ছে। সো আপনি বারে বারে এটাকে কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেটা করবেন না, ওকে। অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, ওকে। অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, ইয়েস। আপনার মাইন্ডকে পুরো ব্লক করে রাখার চেষ্টা করা হয়েছে, ব্লক করে রাখার চেষ্টা করেছে। আর আপনি ভীষণ চেষ্টা করছেন এখান থেকে বেরিয়ে আসার, আপনি ভীষণ চেষ্টা করছেন এখান থেকে বেরিয়ে আসার, ইয়েস। আপনাকে ট্র্যাপ করে রাখার চেষ্টা করা হচ্ছে, ইয়েস। আপনি নিজেও বুঝতে পারছেন, বাট আপনার জন্য কিন্তু এটা, আপনি আপনি ফ্রি হয়ে ঘুরে বেড়ানোর জন্য আছেন, আপনি ফ্রি থাকার জন্য এসেছেন। আর আপনি ফ্রি থাকবেন, ওকে। কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, ঠিক আছে। আপনি ফ্রি থাকবেন, ঠিক আছে। এটাই আপনার ডেস্টিনি, ঠিক আছে। টাওয়ার কার্ড চলে এসছে। এই সব কিছু কিন্তু ব্যাকফায়ার হচ্ছে, সব কিছু, ওকে। আরেকটা মেসেজ আমি পাচ্ছি, এই যে চেঞ্জ যখন হবে হয়তো আপনার মনে হবে যে এটা আমি নিতে পারছি না, বাট একটু ধীর স্থির হয়ে এই পজিটিভ চেঞ্জটাকে গ্রহণ করুন, ওকে। পজিটিভ চেঞ্জটাকে গ্রহণ করুন, ওকে। এটা স্পেসিফিক কারোর জন্য, ঠিক আছে। পলিটিক্স বা টু ফেসড যে ধরনের মানুষ আপনার ধারে পাশে আছে, আপনি বুঝতে পারছেন, বাট স্টিল বাধ্য হয়ে তাদের সাথে মিশছেন, সেটা করার দরকার নেই। ইউনিভার্স কিন্তু আপনাকে এই মেসেজটা দিচ্ছে, এই গাইডেন্সটা আপনাকে দিচ্ছে ইউনিভার্স, ঠিক আছে। জোর করে সমাজের জন্য বা বাড়ির জন্য বা কারোর জন্য, হোয়াট এভার, যে কেউ কারোর জন্য জোর করে নিজেকে সেই সব ব্যক্তির সাথে ঘোলার কোনো প্রয়োজন নেই যার সাথে আপনার পার্সোনালিটি ম্যাচ করে না, যার সাথে আপনার মাইন্ডসেট ম্যাচ করে না, যার সাথে আপনার কিছুই ম্যাচ করে না। জাস্ট দুটো চারটে লোক বলেছে বলে তার সাথে মিশতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুবই মানে বিষাক্ত প্রকৃতির মানুষ ইনি বা এনারা, ওকে। সো বি কেয়ারফুল, ওকে। এক বা অধিক হতে পারে, ওকে। দ্য রেবেল, ইয়েস। আপনি এই ধরনেরই, আপনি প্রতিবাদী প্রকৃতির মানুষ, ঠিক আছে। অন্যায় দেখলে আপনি একদম সহ্য করেন না, বাট
এটা আপনি নিজেও বুঝতে পারছেন, আপনি নিজেকে কোথাও আটকে রেখেছেন। যেখানে প্রতিবাদ করা সেখানে আপনি প্রতিবাদ করতে চাইছেন না, বা চুপ করে যাচ্ছেন, বা কথা বলতে পারছেন না, বা ওই জায়গা থেকে সরে যাচ্ছেন। ঠিক আছে, অন্যায় যখন হচ্ছে, যখন আপনি বুঝতে পারছেন, প্লিজ কথা বলুন। ঠিক আছে, কথা বলুন, প্রতিবাদ করুন। এটা আপনি, এটাই আপনার চরিত্র, এটাই আপনি অ্যাকচুয়ালি। নিজেকে আটকে রাখবেন না। আপনাকে ভগবান তৈরি করেছে, এই গুণগুলো ঈশ্বর আপনার মধ্যে দিয়েছে। কারোর জন্য নিজের এই গুণগুলোকে আটকে রাখবেন না। ওকে, এখানে এটা স্পেসিফিক কারোর জন্য কিছু জিনিস আপনাকে বার্ডেন দিচ্ছে। ওকে, কোনো মানুষ বা অথবা কোনো ইমোশনস বা কোনো কোনো ঘটনা যেটা আপনার উপরে বোঝ হয়ে আছে, আপনি টায়ার্ড হয়ে গেছেন, পাস্ট ট্রমা। ওকে, যেটা আপনি বয়ে 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 নিয়ে আসছেন, আর আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি আর পাচ্ছেন না, টায়ার্ড হয়ে গেছেন। ঠিক আছে, যা কিছু হয়েছে এক্সপিরিয়েন্স হিসেবে নিন। ওকে, যা কিছু হয়েছে এক্সপিরিয়েন্স হিসেবে নিন। ঠিক আছে, পুরনো জিনিসকে এক্সপিরিয়েন্স হিসেবে নিন, ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি পুরনো জিনিসকে যদি একটা বোঝ হিসেবে গ্রহণ করে চলতে থাকেন, তাহলে আপনি রাতে ঘুমাতেও পারবেন না, আপনার নিজের ভালোও লাগবে না, নতুন কিছু করতেও ভালো লাগবে না, নিজের জন্য অ্যাটলিস্ট দাঁড়াতে ইচ্ছে করবে না। ওকে, ওকে, লেটিং গো, ক্ষমা করে দিন, ভুলে যান ওদেরকে, আর এগিয়ে যান। ওকে, ক্ষমা করে এগিয়ে যান, পরিস্থিতিটা ক্ষমা করে এগিয়ে যান। আর ওই যে মেসেজ যেটা বললাম, ওই ধরনের লোকগুলো থেকে যদি আপনার, ওদের সাথে থেকে থাকতে ভালো লাগছে না, বা ওই ভাইবস গুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনার মনে হচ্ছে খুব লো, আপনার ভাইবস এর সাথে ম্যাচ করছে না, জাস্ট ছেড়ে দিন। ছেড়ে দিন ওই সম্পর্ক বা ওই ওই রিলেশনশিপস গুলো, বন্ধুত্ব বলুন, রিলেটিভস বলুন, ইনলজ বলুন, বা নিজের বাড়ির লোক বলুন, যে কেউ, যে কেউ যে আপনাকে ড্রেন করছে, যে আপনাকে নেগেটিভিটি দিচ্ছে, যে আপনাকে মানে মেন্টাল শান্তি দিচ্ছে না, যে আপনার গ্রোথকে আটকাচ্ছে, সেসব মানুষকে তো রাখার কোনো প্রয়োজন নেই, তাই না? সেসব মানুষকে রাখার কোনো প্রয়োজন নেই। তাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা করে এগিয়ে যান। ওকে, তাদের জার্নি এত দূর ছিল আপনার সাথে, হয়ে গেছে, একটা কার্মিক রিলেশনশিপ ছিল পাস্ট লাইফের জন্য, হয়ে গেছে, এবার এগিয়ে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনাদের রিডিং। আশা করি একটা গাইডেন্স দিতে পেরেছি। এটা একটা জেনারেল রিডিং। ঠিক আছে, যেটুকু রেজনেট হবে সেইটুকুই গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন। ঠিক আছে, আর আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। ওকে, আর আপনাদের ভালোবাসা যদি আমি পাঠাতে চান, তো থ্যাঙ্কস গিভিং এর মাধ্যমে আপনি পাঠাতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। নিজেদের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই।